আগে জাস্ট ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, ইটস এ প্রবলেম বেসড কোয়েশ্চেন। লাইক অল প্রবলেম বেসড কোয়েশ্চেন্স, অলওয়েজ যখনই আছে প্রবলেম বেসড কোয়েশ্চেনের উপর অ্যান্সার আছে, তোমরা স্টুডেন্টস লাইফ থেকেই জানো একটা প্যাসেজ দেওয়া থাকে, তারপরে রিসেন্টলি কোয়েশ্চেন্সগুলো দেওয়া থাকে, ইউ হ্যাভ টু রাইট দ্য আনসার ফ্রম দ্য প্যাসেজ, তাই না? তো প্যাসেজ অন দিস প্যারাগ্রাফস, অল দিস থিংস। হিয়ারও কিন্তু অ্যাকচুয়ালি all problem based questions generally clues are given, some clues are given। সুতরাং একটা জিনিস তারপরেও দেখো একটা মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, 2+2+2+ লাইক দিস থিং, অল কোয়েশ্চেন্স এর মার্কস আছে। সুতরাং দুটো জিনিস মনে রাখতে হবে, কারণ আমাকে অ্যান্সারটা লিখতে হবে, সবগুলোই লিখতে হবে, ন্যাচারালি আবার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার লিখতে হবে, সেখানে আমাকে সময়ের মধ্যেই লিখতে হবে। তো সেখানে তুমি আমি যাহা জানি তাই লিখিব বললে কিন্তু কোনো অ্যান্সারই হবে না। তাহলে ক্লু বেসড, জাস্ট এই ফার্স্ট কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, আবারও পড়ো। আমি একটা কোয়েশ্চেন্সে আমি তোমাদের একদম পরপর কোয়েশ্চেন বেসড আমি বলে দিচ্ছি যে হাউ টু রাইট দ্য আনসার অ্যান্ড ইজিলি টু দি পয়েন্ট। কারণ সবার লেখা ভালো না হলেও কয়েকজনের লেখা তো খুবই ভালো হয়েছিল, ডেফিনেটলি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। তো সেখানে এই যে টু দি পয়েন্ট অ্যান্সার, আমি হ্যান্ডরাইটিং এর কথা বলছি না, হ্যান্ডরাইটিংস, ফরমেশনস, টু দি পয়েন্ট সব কিছু মিলিয়ে ডেফিনেটলি দু তিনজনের তো ইজ ভেরি গুড, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। ওয়ান ডেড বডি অফ এ ইয়াং ফিমেল, জাস্ট মাইন্ড ইট, all words are clue, all words are clue, here this is one dead body of a young female, again another clue, was found floating in the irrigation canal in the month of January। ভালো করে মনে দেখো, একটা আমি যেটা বলছি এখানে, কারণ ফরেনসিকে আবার একটা জিনিস হচ্ছে ভেরি মাচ লিগ্যাল ইমপ্লিকেশনস প্রত্যেকটার আছে, সেইভাবে অ্যান্সার দিতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, ওয়ান ডেড বডি অফ এ ইয়াং ফিমেল একটা ক্লু, ইরিগেশন ক্যানেল ইন দ্য মান্থ অফ জানুয়ারি আর একটা ক্লু, জানুয়ারি। তো ন্যাচারালি the whole body including limbs was found stiffened, another clue, whole body including limbs found stiffened, another important clue। আবার কোশ্চেন গুলো তারপরে মনে রাখা যাবে, ক্লু, fine blood stained leathery froth coming out from the nostrils, clue, wherein apparels, wearing apparels একটু wearing apparels hair was wet, stained with mud, aquatic weeds grasped in the right hand, is very important clue, very important clue, grasped in the right hand, no injury exposed part or wearing, the police could not establish the identity immediately। ন্যাচারালি যা হয় সবসময় নিয়ে আসে পুলিশ, একটা মোটামুটি ইনকোয়েস্ট রিপোর্ট লিখে দেখেছে একটা ক্যানেলের মধ্যে কে আছে, কোন জায়গা থেকে, সেই ভিলেজের, সেই লোকালিটি না ফ্রম আদার ভিলেজ, and whether it is actually drifted in the canal waters, সেটা কিন্তু আইডেন্টিটি কিন্তু এস্টাবলিশ করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এই কেসে। তো ন্যাচারালি এই দিজ আর দ্য ক্লু, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো, আমি যেটা বলে দিচ্ছি সবসময় যখন প্যাসেজটা পড়বে তারপর ক্লু। এবারে কোশ্চেন্সটা দেখো, নাও কোশ্চেন্সগুলো কি আছে, ফার্স্ট কোশ্চেন্সটা কি আছে, হাউ ডু ইউ অ্যাসার্টেন কজ অফ ডেথ অ্যাজ এ ড্রাউনিং। আমি বলেই দিচ্ছি, ড্রাউনিং কজ অফ ডেথ, হাউ ইউ অ্যাসার্টেন। সে ক্যানেলে পড়ে আছে, পুলিশও ইনকোয়েস্টে নিয়ে আছে, মনে হচ্ছে এটা এরকম ব্যাপার। জেনারেলি আজকাল পুলিশ, পার্টিকুলারলি বেঙ্গল পুলিশ, মানে যেগুলো আউটসাইড ক্যালকাটা পুলিশ, তারা কিন্তু বাংলাই ইনকোয়েস্টে লেখার চেষ্টা করে। তো সেখানে এরকম মনে হচ্ছে যেন এটা জলে ডুবে মৃত্যু, কেউ কেউ বলে দেয় এটা মনে হচ্ছে, পুলিশের কথা খুব ইম্পর্টেন্ট, আত্মহত্যা, কেউ বলে থাকে মেরে ফেলা হয়েছে, এইসব যা যা ব্যাপার, পার্টির বলবে মেরে ফেলা হয়েছে, যদি ফিমেল হয় তো কথাই নেই। তো ন্যাচারালি এই জায়গাগুলোতে আছে। তাহলে এবারে ড্রাউনিংটা তুমি, আমি তো বলে দিচ্ছি যে ক্যানাল ওয়াটারে ভাসছে। এইবারে দেখো ক্লু কি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেনের ক্লু, হাউ উইল ইউ অ্যাসার্টেন ইট ইজ এ কেস অফ ড্রাউনিং। আমার ভেরি ইম্পর্টেন্ট, অল মেডিকেল অটোপসি, একটা ব্যাচ যাবে 2 তারিখ, একটা ব্যাচ যাবে 3 তারিখ, একটা ব্যাচ যাবে 4 তারিখ, সারাদিন ধরে পড়বে নাকি? এত পড়ে তো কিছু করতে পারবে না। জাস্ট শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, সব এখানে আছে, লুকিয়ে আছে। তাহলে পোস্টমর্টমের প্রথম কথা হচ্ছে যে একটা দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ। একটা কথা বলেছিলাম, কজ অফ ডেথ অ্যাকচুয়ালি উইল হ্যাভ টু, ইন আওয়ার ওপিনিয়ন, আমাদের কিন্তু দিতে হবেই। ম্যানার অফ ডেথ সবসময় পারি না,
সবসময় দেওয়া হয় না। It depends upon so many things, circumstantial evidence, witness and other things, but still from the postmortem evidence, if manner of death can be known, actually যদি আমরা পারি তখন আমরা manner of death, homicidal, suicidal, accident, manner of death এই তিনটের মধ্যেই থাকে, ন্যাচারাল কখনো বলা হয় না। তাহলে এখানে দেখো, তাহলে হাউ ডু ইউ অ্যাসার্টেন কজ অফ ডেথ ইজ ড্রাউনিং, তাহলে এবারে অ্যাসার্টেন, কোশ্চেনটা যে অ্যাসার্টেন, তাহলে ড্রাউনিংটা এই কোশ্চেনে কি কি দেখে বোঝা যাচ্ছে যে কেস অফ ড্রাউনিং, এনি কেস অফ ইনভেস্টিগেশন অফ দ্য ড্রাউনিং, প্রথম কথা হচ্ছে একটা জলে ডোবার একটা ব্যাপার থাকবে, জল, এ তো বলেই দিচ্ছে ফাউন্ড ফ্লোটিং ইন দ্য ইরিগেশন ক্যানেল ওয়াটার। ইরিগেশন ক্যানেলে জেনারেলি ওয়াটার স্টিল থাকতে পারে, কখনো ওয়াটারে কারেন্ট থাকতেও পারে। এই কারেন্ট থাকা আর না থাকা, আবারও বলছি, ফরেনসিক মেডিসিন, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ভীষণ লজিক্যাল সাইন্টিফিক অ্যাপ্রোচ। কারেন্ট থাকলে ইম্পর্টেন্ট তখন আইডেন্টিটির ব্যাপারে আসবে, আমি বলে দিচ্ছি সেটা। তাহলে এখানে ইরিগেশন ক্যানেলে যখন হয়ে থাকে দুটো পসিবিলিটি থাকতেই পারে, জলে কারেন্ট থাকতে পারে, জলে কারেন্ট নাও থাকতে পারে। তো এবারে ন্যাচারালি ফাউন্ড ফ্লোটিং মানে এবারে তাহলে পসিবল কজ, পুলিশও বলেছে ড্রাউনিং। তো ন্যাচারালি ইনভেস্টিগেশন আসার আগে আমাকে এটা মাথায় রাখতেই হবে, অলওয়েজ বিফোর গোয়িং টু দ্য অটোপসি ইউ মাস্ট কনসিডার দ্য ফ্যাক্টস অর দ্য সামথিংস হোয়াট ইজ গিভেন বাই দ্য পুলিশ, সেই জিনিসটা, তারপর আমরা সেটাকে আইদার উই নেগেট ইট অর উই সাপোর্ট ইট। তো ন্যাচারালি সেই জন্য হোয়াট এভার উই ডু দিস থিংস ফ্রম দ্য ফাইন্ডিংস ডিউরিং দ্য অটোপসি। তাহলে এখানে তিনটে জিনিস ওখানে আছে, একটা হচ্ছে ইরিগেশন ক্যানেলে পাওয়া গেছে, এবার পরে বলা আছে hairs was wet and stained with mud, তাই তো নাকি, stained with mud, aquatic weeds grasped in the right hand, একটা কথা, grasped in the right hand, it indicates the cadaveric spasms, very very important thing। আর একটা জিনিস আছে যে the fine blood stained leathery froth coming out of nostrils। তাহলে দেখো এতগুলো এক্সটার্নাল ফাইন্ডিং, দিজ আর অ্যাকচুয়ালি পোস্টমর্টেমে যদি যাও, ওদেরকে বলেও দিয়েছি সেরকম ব্যাপার, ছেলে মেয়েদের একটু যেন মোটামুটি যতটা পারে যেন ডিসক্রিপশন, কারণ অ্যাকচুয়ালি ইট ইজ ইম্পর্টেন্ট যে ওদের ফ্যাকাল্টি, কারণ তারাই অটোপসি করবে, আমরা তো আর নট অ্যালাউড টু ডু এনিথিং টাচ দ্য বডি, তো ন্যাচারালি করবে, তো কোঅপারেটিভ অল আর নোন টু আস, তো যেন একটু ডেসক্রিপশনটা করে দেয় যে কিভাবে, যে steps of the, very very important objectives and steps of the autopsy, medical autopsy, তার মধ্যে তোমরা বলেছি ফার্স্ট ইন এক্সটার্নাল এক্সামিনেশন, মেনলি মেনি ইনফরমেশনস উই ক্যান হ্যাভ ফ্রম দ্য এক্সটার্নাল। দেখো এখানে এতগুলো ক্লু কিন্তু সাজেস্টিভ অফ ড্রাউনিং, তাই তো? তাহলে কি হবে, ড্রাউনিং ফ্রথ, জানো ড্রাউনিং একটা ফ্রথ হতে পারে, নাও হতে পারে, ড্রাউনিং ফ্রথ। আর কি কি কারণে ফ্রথ হয় বলতো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় হয়। আর কি কি কারণে ফ্রথ হতে পারে, তো এই ড্রাউনিং ছাড়া আর যেগুলোতে ফ্রথ হয়, পরিষ্কার কথা একটা হচ্ছে পয়জনিং, একটা আছে ডেফিনেটলি ডিকম্পোজিশনস। তো ন্যাচারালি ডিকম্পোজিশনস, পয়জনিং, আর খুব রেয়ারলি অ্যাসফিক্সিয়াল, অন্য যে কাজগুলো সেগুলো তো হতে পারে। বাট ড্রাউনিং ফ্রথ ইজ এ ভেরি পিকুলিয়ার টাইপ অফ ফ্রথ, অলমোস্ট ডায়াগনস্টিক। কিরকম ফ্রথটা হয় আমি এখানে যতটা পারি বলে নিচ্ছি, তোরা মনে রাখিস কি টাইপের ফ্রথ হয়। এই যে এখানে কি বলেছি দেখ, এটা একদম পরিষ্কার, ব্লাড স্টেইনড লেদারি, একদম ভেরি ক্লিয়ারলি এটা বলে দেওয়া আছে, কারণ যেটা বুঝতে পারিস যেটা ড্রাউনিং ফ্রথ, দ্য ব্লাড স্টেইনড লেদারি ফ্রথ, লেদারি মানে কি হচ্ছে, সাবান যারা ছেলে আগে সোপ টোপ দিলে ম্যাক্সিমাম করলে ফাইন লেদারি, অ্যান্ড ইটস টিনাসিয়াস, আর একটা টার্মস টিনাসিয়াস, কোপিয়াস, কন্টিনিউয়াস। তাহলে কি কি আছে ড্রাউনিং ফ্রথে, লিখে রাখ বা মনে রাখিস খুব ভালো করে। তাহলে কি একটা, এগুলো কি বলেছিলাম, ব্লাড স্টেন হতে পারে, হোয়াইট হতে পারে, ফাইন লেদারি ফ্রথ যেগুলো হয়, কোপিয়াস, কন্টিনিউয়াস। এবার তাহলে কোপিয়াস কন্টিনিউয়াস মানেটা কি, আর এই লেদারি আর টিনাসিয়াস কথাটার মানে কি? টিনাসিয়াস হয় তার কারণ হচ্ছে, এগুলো একটু ভালো করে পড়লে যে টিনাসিয়াস হয় বিকজ অফ দিস মিউকাস, কন্টেইনস অফ দ্য মিউকাস ইন দ্য ফ্রথ, এটা হয়। টিনাসিয়াস এই সেন্সে মানে নর্মালি ফ্রথ যেগুলো হচ্ছে পয়জনিং ফ্রথ, ডিকম্পোজিশন ফ্রথ, আমরা কি করে ডিফারেন্সিয়েট করবি, তার মধ্যে আগে ড্রাউনিং ফ্রথটা ভালো করে জেনে নে। টিনাসিয়াস মানেটা হচ্ছে কি, ইফ ইউ টাচ দ্য পয়েন্ট অফ দ্য নাইফ দ্যাট উইল নট কোল্যাপস, মানে ওর গায়ে লেগে যাবে কিন্তু ফেটে যাবে না, বুঝেছিস? And it's fine. Decomposition froth is definitely bubble like, it's a more, is the most prominent.
And poisoning froth almost similar but not exactly, it's very in between the two. তাহলে এই ড্রাউনিং এর ফ্রথ ক্যারেক্টারস গুলো কিছুটা বলেছি, আর বাকিগুলো টেনেসিয়াস, কোপিয়াস, কন্টিনিউয়াস অনেকটা বেশি। তো ফটো থাকলে আমার লট অফ ফটোগ্রাফস উই হ্যাভ, তো পার্টিকুলারলি ইন মাই অ্যালবাম। তো তার মধ্যে এবারে তাহলে একটা জিনিস টেনেসিয়াসটা কি করে বুঝলি? টাচ করে, ছুরি দিয়ে টাচ করে দেখলে ওর গায়ে লেগে উঠে আসছে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না, একটা হচ্ছে। কোপিয়াস অনেকটা বেশি, কিন্তু পয়জনিং এ জেনারেলি হয় না, পার্টিকুলার অর্গানোফসফেটস পয়জনিং এ যে হয় কিন্তু সেগুলো বাবল লাইক এরকম টেনাসিয়াস হয় না। কন্টিনিউয়াস আর একটা ভেরি ইম্পর্টেন্ট টার্মস। কিরকম? এই ড্রাউনিং ফর্থ যখন পাবে তোরা, ইউ ডোন্ট হ্যাভ দ্য চান্স অ্যাকচুয়ালি টু ডু দিস থিংস, বাট এনিওয়ে ইন ফিউচার লাইফ, আবারও বলেছি কখনো হচ্ছে পাস করে যাওয়ার পরে কেউ দেখবে না তোমরা করেছো কি না করেছো, পুলিশ এনে তোমাদের কাছে ফেলে দেবে। তারপর তারপর দেখা যাবে তোমরা কি পজিশনে পড়বে, দ্যাট ইজ আপ টু ইউ। তো ন্যাচারালি এখানে কি হবে, তো যখন কন্টিনিউয়াস, ইফ ইউ গিভ প্রেসার অন দ্য চেস্ট, দ্য বাবল উইল কিপ কামিং। মানে কথাটা কি বলছি, নর্মালি তো থেমে যাওয়ার কথা, কিন্তু এখানে কি হচ্ছে, যদি আবার ওই ফ্রথের ওর যদি বুকের উপর একটু বেশি চাপ দেওয়া হয়, দেখবে বাবলস আরো কিপ অন কামিং, ইটস কন্টিনিউয়াস। তাহলে এবারে ক্যারেক্টারস গুলো মনে রাখ, এতগুলো, এটা কথা ক্যারেক্টারস গুলো কিছুটা এখানে লেখা আছে। তারপর বলা হচ্ছে যে টেনাসিয়াস, কোপিয়াস, কন্টিনিউয়াস, তাই না, আরো একটা টার্ম। তাহলে বোঝা গেল। তাহলে এগুলো এক্সটার্নাল ফাইন্ডিংস, তাতেও কিন্তু প্রুভ হলো না ইটস এ কেস অফ ড্রাউনিং। কিন্তু একটা ভেরি ক্যারেক্টারিস্টিক প্রুফ এখানে আছে, দেখো, the grasped aquatic weeds grasped in the hands, it's a indications of the cadaveric spasm at এটা হচ্ছে কিন্তু surest sign of drowning। এই এক্সটার্নাল ফাইন্ডিংসটা কিন্তু surest sign of drowning। এই জায়গা থেকে তোমরা দিতে পারো। এই যদি ইফ ইউ ইউজ দিস ক্লু, বেশি দূরে যেতে হবে না, বারবার বলেছি এই কোশ্চেনের মধ্যে কিন্তু এভরি ক্লুটা দেওয়া আছে। নেক্সট থিং যেটা আছে, এটা তো অটোপসি হবেই, কারণ কেস অফ ড্রাউনিং ইটস এ ন্যাচারাল আনন্যাচারাল ডেথ, তাই তো নাকি? ন্যাচারাল আনন্যাচারাল ডেথ তো জানিস, ইউডি কেস যাকে বলা হয়, ইউডি কেস, আনন্যাচারাল ডেথ। তাহলে অটোপসি যদি হয়, তাহলে অটোপসি ফাইন্ডিংস ড্রাউনিং এ কি কি হবে? তাহলে অটোপসিতে সিওরেস্ট সাইন অফ ডেথ ফ্রম ড্রাউনিং, ওই অ্যান্টিমোর্টেম ড্রাউনিং এখনো বেশ কিছু লেখে, আই ডু নট লাইক দিস অ্যান্টিমোর্টেম ড্রাউনিং অর অ্যান্টিমোর্টেম হ্যাঙ্গিং, বিকজ hanging is always antemortem, drowning is always antemortem, postmortem drowning, it's actually, its technical term is sinking, it's a drowning. Drowning is a death from the under the any fluid or water। সুতরাং এই জিনিসটা এনিওয়ে অনেকেই এখনো অনেক জায়গা, হয়তো বর্ধমানের ওরা যারা অটোপসি আছে সবাই তো আমার স্টুডেন্ট ছিল না, তো ন্যাচারালি সেখানে কিন্তু ওখানে ওই জায়গাটায় হবে ড্রাউনিং। তাহলে এই যে ড্রাউনিং যেটা ব্যাপারটা হচ্ছে, তাহলে তার পোস্টমর্টেম ফাইন্ডিংসটা কি হবে? So postmortem, you know these things, autopsy must be complete. Complete means we must treat throughout all the cavities, we must open all the cavities. In even the cases of these things, particularly assault and other things, all the parts of the body, soul, feet, thighs, limbs, everything, nothing should be spared. Autopsy must be complete, otherwise the opinion is very difficult, sometimes you may miss many things। তাহলে এবারে এখানে একটা কথা বলেছি, মাড ইন দা, ওই যে বলেছি যে ওয়ারিং অ্যাপারেলস, ওয়েট, মাড, এগুলো সব এক্সটার্নাল ফাইন্ডিংস হয়ে গেল, সাজেস্টিভ অফ ড্রাউনিং। এবারে অ্যাসার্টেন করবো আমরা পোস্টমর্টেম ফাইন্ডিংস দিয়ে। তাহলে পোস্টমর্টেম ফাইন্ডিংস, হোয়াট ইউ সি ইন দ্য পোস্টমর্টেম ফাইন্ডিংস, ভালো করে শুনে রাখবো। অ্যাকচুয়ালি ড্রাউনিং এ যখন পড়বে, একটা পরিষ্কার কথা, ডিরেকশনটা থাকতে হবে ঠিক। তাহলে পোস্টমর্টেম ফাইন্ডিং, সিওরেস্ট সাইন অফ ড্রাউনিং ইজ ফাইন্ডিং স্যান্ড অ্যান্ড মাড ইন দ্য trachea below the level of vocal cord। এই যে below the level of vocal cord বলে একটা কথা আছে, কারণ হচ্ছে উপরের পার্টটা তো ফ্যারিংস ট্যানিং, সেগুলো হচ্ছে প্যাসিভ এন্ট্রি হতে পারে, বাট বিলো দ্যাট ইট অলওয়েজ অ্যাক্টিভস, ইট কামস উইথ দ্য থিংস। তাহলে বোঝা গেল। তাহলে কি হচ্ছে রে, স্যান্ড অ্যান্ড মাড। আবার সবসময় পাবে এমন তো কোনো কথা নেই, কিন্তু এখানে আমি কিন্তু বলে দিচ্ছি যে তার গায়ে কিন্তু মাড লেগে আছে, তাহলে দ্যাট ওয়াজ মাডি ওয়াটার। The must do things actually, the river drowning একরকম, pond drowning একরকম, ড্রেনেজ ড্রাউনিং, শ্যালো ওয়াটার ড্রাউনিং ড্রেনেজ হয় অনেক সময়, লট অফ কেসেস অ্যাকচুয়ালি যখন দেখা যাচ্ছে এমনি আমাদের সিওয়ারেজ ক্যানেলে ডুবে মারা গেছে, তাদের ড্রাউনিংসের ফাইন্ডিংস গুলো ডিফারেন্ট হবে।
তো এখানে কি হবে যে আমি যখন বলে দিচ্ছি স্যান্ড অ্যান্ড মাড, ইট ইজ এক্সপেক্টেড যে ওর কিন্তু স্যান্ড অ্যান্ড মাড ট্র্যাকিয়াতে পাওয়া যাবে বিলো দ্য লেভেল অফ, এগুলো খুব টেকনিক্যাল টার্মস, বিলো দ্য লেভেল অফ ভোকাল কর্ড। ইট সাজেস্ট দ্যাট অ্যাকচুয়ালি দ্য স্যান্ড অ্যান্ড মাড হ্যাজ বিন created inside this thing। তাহলে অ্যান্টিমোর্টেম একটা হচ্ছে সিওরেস্ট সাইন অফ ড্রাউনিং পোস্টমর্টম ফাইন্ডিং ইজ দিস। বাকি সাইনোসিস, things in these are only suggestive, there are many types, many cases actually it may happen। তাহলে একটা জিনিস বোঝা গেল, তাহলে এইটা তোমাকে লিখতে হবে আর কিছুই নয়। বাকি সব ড্রাউনিং সবগুলো ফাইন্ডিংস এখানে আছে, এইগুলো মেনশন করে দেবে ওই কথাতেই, কোশ্চেন থেকেই তুলে দেবে, কোশ্চেন থেকেই তুলে দেবে। নেক্সট ইন দ্য পোস্টমর্টম ফাইন্ডিংস এইটা হচ্ছে সাইন দ্য স্যান্ড অ্যান্ড মাড বিলো দ্য লেভেল অফ ভোকাল কর্ড। তারপরে হচ্ছে প্রেজেন্স ফাইন্ডিংস ওয়াটার। আবার একটা কথা আছে যে এয়ার ওয়াটার্স দিস থিংস দেয়ার আর দ্য ডেফিনেটলি সিওরেস্ট, আমরা দেখি না, দেখা যায় না, দরকারও নেই, ইটস নট রিকোয়ার্ড। অ্যান্ড প্রেজেন্স অফ দ্য ওয়াটার ইন দ্য লাংস অ্যান্ড স্টোমাক, এগেইন ইটস স্টোমাক অনেকগুলো কারণে, জল খেলেও হতে পারে, সে যদি জলে ডুবে মরার সময় জল খাওয়া হয়, কিন্তু দ্যাট ইজ নট এ ইন্ডিকেশন দ্যাট অ্যাকচুয়ালি দ্য ওয়াটার এন্টার্ড। তাহলে লাংসের কথা কোয়েশ্চেনটা আসছে, তাহলে লাংসের ওয়াটারটা আছে কিনা ইজ নট দ্যাট। আবারও এটা খুব ইম্পর্টেন্ট যে ড্রাউনিং ইন দ্য প্লেন ওয়াটার অ্যান্ড ড্রাউনিং ইন দ্য সি ওয়াটার, ইটস এ ডিফারেন্ট, ফাইন্ডিং শুড বি ডিফারেন্ট। তো ডিফারেন্ট, সেটা কি ডিফারেন্ট দেখে নেবে, কোনটাতে ইডেমা বেশি হবে, কোনটাতে ইডেমা হবেই না। Particularly plain water, normal water, there edema হবেই না, because all water will be absorbed. Now hypovolemia হবে ব্লাডের, actually the cause of death in this case of the plain water is generally hypovolemia and ventricular fibrillations, and sea water সেখানে কিন্তু lung will be, ওই জন্য আমরা বলি ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের হবে না অটোপসি, অ্যাকচুয়ালি এটা গোল্ড মেডেল লেভেল অফ কোয়েশ্চেন। দুটো লাংস আমি কেটে আমি টেবিলে রেখে দিলাম, অটোপসি টেবিলে, হাউ ডু ইউ নো ইট ওয়াজ এ কেস অফ দ্য ড্রাউনিং, মানে সি ওয়াটার ড্রাউনিং, রিভার ওয়াটার, আমি দুটো লাংস আমি বের করে নিয়ে আমি টেবিলের উপরে রেখে দিলাম। ওখান থেকে দেখে তোমাকে বলতে হবে কোনটা সি ওয়াটার আর কোনটা রিভার ওয়াটার আর ব্র্যাকিশ ওয়াটার। তাহলে একটা জিনিস দেখা যায়, সি ওয়াটার ড্রাউনিং, আবার তুমি নিশ্চয়ই জানো সি ওয়াটার ড্রাউনিং এর লাং উইল বি ইডেমাটাস অ্যান্ড হেভি, because it contains salts, it imbibes water, because of osmotic pressures lungs actually absorbs water and gets very fatty। যেই টেবিলের উপর রাখবে দেখা যাচ্ছে ফ্যাট হয়ে গেছে, কিন্তু বাকি লাংস সেটা কিন্তু নর্মাল, ইট মেনটেইনস ইট নর্মাল শেপ। বোঝা গেছে সব। আবার বলছি তোমাকে, রিজনিং তখনই তুমি করতে পারবে যখন তোমার নলেজটা থাকবে, আনলেস ইউর মাইন্ড নোস আই ক্যানট সি। তো এই জিনিসটা হলো, তাহলে ড্রাউনিং এ এইটা তুমি বলে দিলে ব্যাস। নাও অ্যাসার্টেন দ্য কেস অফ ড্রাউনিং। মিডল ইয়ারে ওয়াটার, স্টোমাকে ওয়াটার, এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই, ইট মে অর মে নট বি, তাই না? জলে ডুবিয়ে তাকে দিলে বা জল খেনেলেও সেটা হতে পারে, স্টোমাকে তো জল থাকতেই পারে, কিন্তু লাংসে ওয়াটার্স, এবং এইভাবেই পার্টিকুলারলি ইফ দ্য সাফিসিয়েন্ট টাইম পাস্ট, তাহলে কি হবে, ম্যাক্সিমাম প্লেন ওয়াটারগুলো কি হয়, বিকজ দ্য ব্লাডের অসমোটিক প্রেসার বেশি, নর্মালি প্লেন ওয়াটার তখন অ্যাবসর্বস গোজ টু দ্য ব্লাড অ্যান্ড বিকামস হাইপোভলিমিয়া। এগুলো খুব ভালো করে ফিজিওলজিক্যাল অ্যাকশনস এরকম হয়। তাহলে বোঝা গেল, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হলো, how do you ascertain cause of the death as drowning? ascertain অলরেডি আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে বলে দিয়েছি সাজেস্টিভ অফ ড্রাউনিং। আর তো পুলিশ তো বলছি এনে একে এখানে পাওয়া গেছে, মনে হয় জলে ডুবে, পুলিশের ইনকোয়েস্ট রিপোর্ট কখনো যদি তোমরা দেখাতে পারি করা যাবে যে ওর ইনকোয়েস্ট রিপোর্টে এসব তারা একটা বলে, দুটো জিনিস পুলিশ বলে, বডির কন্ডিশনসটা বলে, তার সন্দেহটা বলে, এটা জলে ডুবে মৃত্যু মনে হচ্ছে, অস্বাভাবিক মৃত্যু যখন, আর এটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে, সেটা কখনো খুব রেয়ারলি বলে, আর মনে হয় আত্মহত্যা পুলিশ বলে। কিন্তু আমাদের কাজ হচ্ছে সেটা কিন্তু আরো সার্টিফাই করা, লাস্ট অ্যাকচুয়ালি আওয়ার ওপিনিয়ন হোয়াট ইজ ফাইনাল, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? বুঝতে পেরেছো? তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো, এই ক্লুগুলো তোমরা কিন্তু কেউ ইউজ করনি, খুব কম, অ্যাকচুয়ালি আমি বলি করনি একদমই নয়, যে কেউ হয়তো করেছে। তাহলে এই ক্লুটা তুমি করতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখো ভালো করে, এটা মনে রাখবে, সবসময় কিন্তু অ্যাপ্লাই করবে, প্রবলেমেটিক কোয়েশ্চেনস ইন ফরেনসিক মেডিসিন এগুলো অ্যাপ্লাই করবে। তারপর একটা কথা আছে, হাউ ডু ইউ কমেন্ট আপন ম্যানার অফ ডেথ? টু দ্য ল ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জলে ডুবে মরেছে, পুড়িয়ে মেরেছে, গলা টিপে মেরেছে, এগুলো তো সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু লর কাছে কিন্তু এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ম্যানার, সুইসাইডাল
অ্যাক্সিডেন্টাল হোমিসাইডাল। আর পলিটিক্যাল পার্টির কাছেও এটা খুব ইম্পর্টেন্ট। তারা কিছু হোক না হোক, একে পুড়িয়ে মেরেছে, একে রেপ করে মেরেছে, একে জলে ডুবিয়ে মেরেছে, না বলেই দিল, তারা আর বলেই দিতে থাকবে, তার ব্যাপার কিছু নেই, ফিরছে আর্নেস্ট পার্টি। তো কোশ্চেন হচ্ছে বলে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে জিনিসটা প্রুভ করতে হবে। তাহলে এবারে ম্যানার অফ ডেথটা কি করে প্রুভ করা যায়? তো একটা জিনিস দেখো, এখানে কিন্তু ক্লু দেওয়া আছে। কি দেওয়া আছে ক্লু বলো তো? এখানে কি ক্লুটা দেওয়া আছে? ড্রাউনিং almost very commonly is suicidal in manner, accidental in manner. Suicidal is not uncommon, homicidal is rare. আমি কথাটা রিসেন্টলি বোধহয় আমি আমার বাইরে যাওয়ার আগে আমি জাস্ট ওই সুমনের সঙ্গে একটা প্রোগ্রাম করে গেছিলাম এবি আনন্দে। সেখানে একই জিনিস, ওই কৃষ্ণনগর নিয়ে প্রবলেমটা হয়েছিল, সেখানে ওই একটা জিনিসই বলেছিলাম, বার্নিং কেসে কি কি হয়। অ্যাকচুয়ালি বিফোর গোয়িং টু ইজিপ্ট ওরা সেই দিনই আমাকে লাস্ট একটা জিনিস হচ্ছে, আমি সুমনের সঙ্গে প্রোগ্রাম করেছিলাম এবিপিতে, তো সেটা তোমাদের কাছে থাকলে তোমরা দেখে নিতে পারো এই কোশ্চেন্সগুলো অ্যান্সারটা কিভাবে দিতে হবে। তো এখানেও কি আছে, এই যদি আমার মাথায় থাকে, ড্রাউনিংটা জেনারেলি কি হয়? অ্যাক্সিডেন্টাল। সুইসাইডাল নট আনকমন, হোমিসাইডাল ইজ রেয়ার। তাহলে হোমিসাইডাল ওরা সবাই চাইছে, মেরে দিয়েছে, ডুবিয়ে মেরে ফেলেছে, সবাই কথাটা। কিন্তু আমাদের তো কাজ তো ওই রকম নয়, ওরা যতই চেঁচাক না কেন, ইফ ইউ প্লে টু দ্য গ্যালারি, তাহলে গেছি, এটা হবে না। তাহলে কি করে বুঝবে? দেখো ওখানে একটা জিনিস ইন্ডিকেশন দেওয়া আছে। কি আছে বলো তো? কে বলতে পারবে এই কোশ্চেনে কি আছে সেটা দেওয়া? ফাউন্ড ওয়েট হোয়ার ইন দ্য হেয়ার সজ ওয়েট এন্ড মাউথ অ্যাকুরেসি রাইট হ্যান্ড, নো ইনজুরি অন এক্সপোজড পার্ট অর ওয়ারিং। জামা কাপড় ছেঁড়াও নয়, এতেও কিছু নয়, কোনো ইনজুরি নেই। তাহলে একটা ইন্ডিকেশন, আমি আবারও বলেছি, এসব বাজে কথা লেখার জন্য তো কোশ্চেন নয়, যে ক্লু দিয়ে দেবো না। তাহলে ন্যাচারালি ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ দ্য হোমিসাইডাল, জেনারেলি there must be a fight, there must be something, some injury. It's a rape and murder and other cases, almost important thing. Injury, external injury is very very important here. কিন্তু আমি এখানে বলে রেখে দিয়েছি, তোমরা সেটা ধরতে পারোনি কেন এটা দিয়েছে। তাহলে এই ইনজুরিটা আমি তো কেন দিয়েছি, এই একটাই কথা। তাহলে কি হয়, এটা থেকে বলা যাবে হোমিসাইডাল ক্যান বি এক্সক্লুডেড, আর বেশি কিছু বলতে হবে না। আমি তো বলেই দিয়েছি ইটস এ কেস অফ ড্রাউনিং। নেক্সট কোশ্চেনটা আসছে কি আছে, সুইসাইডাল অ্যাক্সিডেন্ট হোমিসাইডাল। তাহলে কি হবে দেখো, ওইখানে ক্লুটা দেওয়া আছে, দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, আর দেয়ার ইজ অর ওয়ারিং এ প্রবলেম, জামা কাপড়ে কোনো ছেঁড়া নিয়ে নিয়েছি, যে যাই হোক না কেন, এই যে তার মানে দেয়ার ইজ নো ফাইট অর নো ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি। যেন কাউকে ফোর্স ইনটু ড্রাউন যদি করতে হয়, তাকে মোটামুটি তো সেইভাবে ধরেই রাখতে হবে। ইভেন দ্য very good swimmer can be drowned. That is a very interesting case that happened in the Rajarhat case in January, and actually he was a nephew of a minister. That is a very interesting case. তো সেখানে এই একটা জিনিস আছে, সে কিন্তু সুইমার ছিল, কিন্তু ডুবে মারা গেছে। তাহলে কেন মারা গেছে সেই একটা ব্যাপার, এখানেও ঠিক তাই। তো হোমিসাইডাল, তো এখানে যেন হোমিসাইডাল আছে, আমি তাহলে বলে দিলাম একটা কাজ দিয়ে বলতে পারবো না, পসিবিলিটি অফ হোমিসাইড ক্যান বি রুলড আউট। এক্স্যাক্টলি একদম কমপ্লিটলি রুল আউট নয় হতে। তাহলে এবার বাকিগুলো বলতে হবে, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল। এবারে দেখো একটা জায়গায়, এখানে আরো কতগুলো জিনিস আমার কিছুই জানা নেই ইন দ্যাট কেসেস। তাহলে লাইকলি আমাকে ওই জায়গায় আসতে হবে, অ্যাক্সিডেন্টাল ইজ কমন, জেনারেলি অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল ইজ নট আনকমন। তাহলে সুইসাইডাল হতে পারে। তো ন্যাচারালি এবারে সুইসাইডাল হতে গেলে ন্যাচারালি ওই দুটোর মধ্যে আমাকে রাখতে হবে। এবারে অ্যাক্সিডেন্টাল যদি দেখা যায়, ওই মেয়েটি তো নাকি ইয়াং ফিমেল, এবারে ইয়াং ফিমেল, এই মেয়েটি ওই লোকালিটির, ওখানে ক্যানেল পাড়ে যায় বা কোনো কারণে যায়, যদি ইনভেস্টিগেশন প্রুভ হয়, তাহলে অ্যাক্সিডেন্টালটা দেওয়া যায়। আদারওয়াইজ আবার যদি দূর থেকে এসছে বা কোনো জায়গায় আছে, ও সাঁতার জানতো, সাঁতার জানা না খুব ইম্পর্টেন্ট, তাহলে আইডেন্টিফিকেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। তো ন্যাচারালি তাহলে সুইসাইডাল ন্যাচারালি ক্যানট বি রুল আউট, কারণ তার পায়ে কিছু বাঁধা নেই, গলায় কিছু ভারী নেই, এতে কিছু নেই, ইন দ্যাট কেসেস তাহলে অ্যাক্সিডেন্টাল ইজ লাইক। তাহলে অ্যাক্সিডেন্টাল সুইসাইডের মধ্যে হোমিসাইডটাকে আমাকে রুল আউট করতে হবে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু দ্য ল অ্যান্ড পুলিশ। ফার্দার ইনভেস্টিগেশনস দ্যাট উইল রিভিল ফার্দার দ্যাট অ্যাকচুয়ালি, কারণ হোমিসাইড আমাকে কমপ্লিটলি রুল আউট করতে হবে, কারণ ম্যাক্সিমাম অ্যালিগেশন হোমিসাইড নিয়ে, তাই না? সুইসাইডাল অ্যাক্সিডেন্ট হলে খুব একটা বেশি প্রবলেমস নেই। তাহলে ইয়াং ফিমেল, যেহেতু ইয়াং ফিমেল, ওই যে দেয়ার আর লট অফ প্রবলেমস রিগার্ডিং দিস পলিটিক্যাল ইস্যু, তাই না? এখন সে 3 years গার্ল কি 75 years, কৃষ্ণনগরে বোধহয় 3 বছরের মেয়ে ছিল বোধহয়, না তারপর লাস্টে ইজিপ্ট থেকে গেছিলাম, ফালাকাটা কেস একটা,
সেটাও 3 বছর না 4 বছরে হয়েছিল। তো ন্যাচুরালি সেই জিনিসটা এইরকমই জায়গায়, তো তোমাকে কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্সটা ওখানে দিতে হবে। তারপরে দেখো কোশ্চেনটা বোঝা গেল, তাহলে হোমিসাইডাল, এবারে ম্যানার অফ ডেথটা আমি করলাম। আবার বলছি ক্লু, হাউ ডু ইউ অ্যাসেস টাইম সিন্স ডেথ? খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ ইন কেস অফ দ্য হোমিসাইডাল ডেথ, last found alive, last taken meals and all these things and last communications, মানে that is the proof of their lives, এই কোশ্চেন্স গুলো কিন্তু ইনকোয়েস্টে খুব আসে। তো এখানে যখন আসি টাইম সিন্স ডেথ, টাইম অফ ডেথ বা টাইম সিন্স ডেথ কি করে বোঝা যাবে? দেখো এখানে কি কি ক্লু লাগবে কাজে, দেখো তোমরা অনেকে কেউ কেউ লিখেছো, সব পড়ে এসছো, যেখান থেকে পারো যাও লিখে দিই, না দরকার নেই, আমার ক্লু দেওয়া আছে। ইন দ্য মান্থ অফ জানুয়ারি, in the month of January, একটা ক্লু, আর একটা ক্লু আছে, the whole body including limbs found stiffened, another clue, এর মধ্যেই থাকতে হবে তোমার, এর মধ্যেই থাকতে হবে। আমি যখন করব আমার প্রবলেমের যে আমার কাছে এই ফাইন্ডিংস আমি পাচ্ছি পোস্টমর্টমে, কারণ ওরা যখন নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি when the police first recovered the body, the autopsy, there may be a lot of gap between the two, because actually in our place actually the transportation is a problem and because of the climate, but it was a January, তাহলে decompositions were delayed, তাহলে ফ্রেশ বডি আমি পেয়েছি। আবার যেখানে বলতে ফ্রেশ বডি কি করে দিল, all the body is found stiffened, তার মানে কি রে, what does that mean? একটা বল, কেউ বল, রাকেশ, এর মানেটা কি? হোল বডি ইনক্লুডিং লিম্বস ফাউন্ড স্টিফেন্স, আমি এটা কি বলতে চাইছি? ভেরি ইম্পর্টেন্ট ক্লু, টাইগার মটিস, বল বল বল, টাইগার মটিস প্রেজেন্ট অল ওভার। দাঁড়াও, তারপরে যাবে একটা একটা, আবারও বলছি ইটস এ ভেরি সাইন্টিফিক বাই ডিডাকশন। তাহলে একটা কি ছিল, তাহলে রাইগার মটিস প্রেজেন্ট অল ওভার দ্য বডি ইনক্লুডিং লিম্বস বলে দিয়েছি। এইবার বলো জানুয়ারিতে কতক্ষণ রাইগার মটিস থাকে, when it appears, how long it takes to spread all over the body and how long it persists, এই তিনটে ইনফরমেশন তোমাদের জানতে হবে। তাহলে when it appears, রাইগার মটিস কখন অ্যাপিয়ার করে? অলমোস্ট এটার সঙ্গে কিন্তু শীত গ্রীষ্মের তফাৎ নেই, জেনারেলি 1 to 3 আওয়ার্স। জেনারেলি অ্যাপিয়ারেন্স অফ দ্য রাইগার মটিসের সঙ্গে জেনারেলি খুব একটা বেশি ঠান্ডা গরমের তফাৎ নেই। বাট নেক্সট থিং ইজ দ্য প্রোগ্রেশন, রাইগার মটিস প্রোগ্রেস করছে, সেটাও মোটামুটি ধরে নেওয়া যায়। আবার যদি বলে ইট প্রোগ্রেসেস জেনারেলি, আবার বলছি অর্ডার অফ প্রোগ্রেশন কোথায় ফার্স্ট অ্যাপিয়ার করে রাইগার মটিস, হয় হোল বডি। এটা বোধহয় কোশ্চেনও কেউ কেউ ওরাল দিয়েছিলি, আমি একটু ডেভিয়েট করে যাচ্ছি, যতটা মানে আমি বলার চেষ্টা করছি। রাইগার মটিস দুটো কোশ্চেন্স হয়, ইন দ্য হোল বডি where it first appears, আবার কথা বলছিস, ইন দ্য হোল বডি বলেছি আমি, হোল বডি means actually internally externally considering both, that is myocardium, ও ঠিকই বলেছে। তাহলে এবারে আমি কিন্তু মায়োকার্ডিয়াম তো আমি দেখছি না, আমি দেখছি এক্সটার্নালি। তাহলে এক্সটার্নালি where it first appears, দেন আপার আইলিডস দেখা খুব এটা হয়, প্রবলেম হচ্ছে। তারপরে ন্যাচুরালি জজ আর নেক, তাহলে হেড গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করে। তাহলে এই যে প্রোগ্রেশনস, এরও কিন্তু টাইম আছে। দেখো খুব ভালো করে এই রাইগার মটিসটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, হাউ অর্ডার অফ প্রোগ্রেশনস অ্যান্ড অর্ডার অফ ডিসঅ্যাপিয়ারেন্স। যেভাবে প্রোগ্রেস করবে মানে যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তা দিয়ে আবার রিসিড করবে, ঠিক আছে? তাহলে প্রোগ্রেশন সেই করতে করতে ন্যাচুরালি রাইগার মটিস ফার্স্ট, দেন হেড এন্ড নেক, দেন গ্র্যাজুয়ালি দিস থিং, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি দ্য লাস্ট অ্যাকচুয়ালি ডেভেলপস ইন দ্য টোজ অ্যান্ড ফিট, তাই তো? ন্যাচুরালি এইটা হয়ে গেল। তাহলে আমি বলেছি অল লিম্বস, দেখো ক্লুটা ইম্পর্টেন্ট ক্লু, তার মানে হোল বডিতে রাইগার মটিস তখনও আছে। তাহলে প্রোগ্রেস করতে কত সময় লাগে রাইগার মটিসের হোল বডিতে? 8 to 12 আওয়ার্স। একটা কখনো এই যে বায়োলজিক্যাল ব্যাপারগুলোতে সবসময় রেঞ্জে বলবে, সেখানে কখনোই অ্যাকুরেট, কারণ ওগুলো তো সব তো বাই এক্সপেরিমেন্টালিতে। 8 to 12 আওয়ার্স, তাহলে 12 ঘন্টা তো হয়েছেই, তাই তো? হাউ লং ইট টেক্স টাইম টু ডিসঅ্যাপিয়ার?
আবার এই জায়গাটাতেই সমস্যা। এই জায়গাটা কি ব্যাপার? ইট রিসিডস অর ডিসঅ্যাপিয়ার্স লেট ইন কোল্ড ক্লাইমেটস। জানুয়ারিতে তার মানে অনেকটা বেশি সময় লাগবে। অ্যান্ড ইন সামার হলে আমরা বলতাম কি জেনারেলি 18 আওয়ার্স, 18 to 24 আওয়ার্সের সামারে আমাদের দেশে তো হয়ই ডিকম্পোজিশন বিকজ অফ হট হিউমিড ক্লাইমেট। বাট উইন্টার ইট মে টেক 48 আওয়ার্স। তাহলে কি 36 to 48 আওয়ার্স? তাহলে বুঝতে পেরেছো? তাহলে রাইগার মাটিস আছে, প্রোগ্রেস করেছে, তাহলে 8 ঘন্টা তো হয়েছেই, 12 ঘন্টার পরে হয়েছে, কিন্তু তখনও যায়নি। 24 ঘন্টার মধ্যে কি হয়? 24 আওয়ার্সে ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু এখানে আমি অত দূর যাবই না। কেন যাব না? কারণ আমার দেখছি রাইগার মাটিস স্টিল পারসিস্ট ইন দ্য বডি, তাই না? তাহলে 12 ঘন্টা হয়ে গেছে, তারপরে আস্তে 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 করে ফুট থেকে আগে যাবে, তারপর ন্যাচারালি বডি থেকে যাবে, তারপর হাত থেকে যাবে, তারপর ন্যাচারালি নেক থেকে যাবে, জাস্ট যেভাবে প্রোগ্রেস করে গেছিল সেইভাবে যাবে। আমরা ওখান থেকে বলতে পারি অ্যাট লিস্ট আফটার 12 আওয়ার্স বিফোর, অ্যাট লিস্ট 12 আওয়ার্স। আমি তো জানি না, ডিসঅ্যাপিয়ার তো করেননি, 12 ঘন্টা হয়েছে নাকি 24 ঘন্টা 48 ঘন্টা লাগছে আমি তো জানি না। তো ন্যাচারালি সেখানে বলতে 12 আওয়ার্স আমাকে বলতেই হবে। দিস ইজ দ্য থিংস বাই ডিডাকশন, সাইন্টিফিক ওয়ে অফ ডিডাকশন, সেটা তোমাকে বলতে হবে। দেখো ক্লু কিন্তু দেওয়া আছে, এগুলো কনসিডার করতে হবে। এরপরেও কিন্তু এইভাবেই কোশ্চেনগুলো আসবে, কোনো জিনিস কোশ্চেনের কোনোটা পার্ট ফেরার নয়। তাহলে তোমার 3টে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেলে, সব রাইগার মাটিস, আর কোনো কনসিডার করবে না এখানে কিছুই। আমার ক্লু এখানে দেওয়া আছে, ডোন্ট কনসিডার দ্য ডিকম্পোজিশন, ডোন্ট কনসিডার দ্য থিংস। আর একটা জিনিস আমরা কনসিডার করি, অনলি আফটার দিস থিংস স্টমাক কন্টেইন। That is most important in the postmortem, stomach contained, because লাস্ট মিল আমি বলেছিলাম না 3টে জিনিস আমাদের সাধারণত ইনকোয়েস্টে লাগে। হ্যাঁ, লাস্ট ফাউন্ড when the he taken the meal and the last seen alive, আর এই জিনিসটা আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়। লাস্ট মিল হলে আমরা স্টমাক ফাইন্ডিংস থেকে বলে দিতে পারি হাউ লং আফটার দ্য মিল, দ্যাট মিনস স্টমাকে কতটা কন্টেন্টস আছে। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনাল ফাইন্ডিংস টু ডিটারমিনস টাইম অফ ডেথ। কিন্তু আমাকে দেখো এই ক্লুটা আছে বলে দেওয়ার মতো, কিন্তু আমি বলবো, আবারও বলছি, সাইন্টিফিক or medical autopsy বা medical legal autopsy is a very scientific method to determine the cause of death and the manner of death and all these findings, particularly time of death also, the other things is injury থাকতো কথাটা। সুতরাং এখানে তোমার কোনো ফাইন্ডিংসের এদিক ওদিক হওয়া চলবে না। নেক্সট থিং দেখো, on external examination of the dead body, how identification can be made? কোনো কিছু দেওয়া আছে যেখান থেকে আইডেন্টিফিকেশন করা যাবে? হ্যাঁ, দেখো আবারও বলছি, তুমিকে আমি একটা কোয়েশ্চেন করলাম, নাম্বার দেওয়া আছে 2 নাম্বার, তাই না? কত নাম্বার দেওয়া আছে গো? 2 নাম্বার বা 3 নাম্বার। তাহলে আইডেন্টিফিকেশন আমি তো বলেই দিয়েছি, আইডেন্টিফাই করবে না, আমি এদিক ওদিক খুঁজবো না, আমার অনেক পদ্ধতি আছে আইডেন্টিফিকেশন, ট্যাটু মার্ক, এই মার্ক, সেই মার্ক, স্কার, বা সো দেয়ার আর সো মেনি থিংস। কিন্তু এখানে কি বলা আছে দেখো তো ভালো করে কোয়েশ্চেন্সে, কিছু তো দেওয়া আছে, কি আছে? হ্যাঁ, most of the cases in the railway case or unknown dead body, relatives do identify the body, or all these things relatives do identify this from the wearing apparels. And in case of the mass death, mass disaster means in case of the house burning, train accidents, air fryer accidents, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেখানেও কিন্তু আইডেন্টিফিকেশন ডিএনএর দিকে যাবে না। ইটস ভেরি লং প্রসেস, ভেরি টিডিয়াস প্রসেস, ইটস নট দ্যাট, ভেরি সিম্পল। জেনারেলি এই যে বললাম কি কি আছে, ওয়ারিং অ্যান্ড অর্নামেন্টস, ওয়ারিং অ্যান্ড অর্নামেন্টস, মোস্ট অফ দ্য কেসেস অর্নামেন্টস, অ্যান্ড নেক্সট কামস দ্য টিথ। তো এখানে আমি সব পাচ্ছি, কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি কি যে তার গায়ে জামা কাপড় ছিল, তার নাম্বারও তো তাই দেওয়া আছে, বোধহয় 2 নাম্বার কত আছে। সুতরাং এই ক্লুটাকে ইউজ করতে হবে। আমি কেন ওয়ারিং অ্যাপারেল ওয়েট বলেছি, ওটা শুধুমাত্র এটার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে এই জিনিসটাই আছে, ইয়েস, ভেরি সিম্পল, বাই দ্য ওয়ারিং অ্যাপারেলস। ওই সময়ে সে মেয়ে কখন কি পরে বেরিয়েছিল সেটা তার বাড়ির লোকই সব থেকে ভালো জানে। তো ন্যাচারালি সেখান থেকেই সে কিন্তু আইডেন্টিফাইটা করে, কারণ ইন্ডিকেশন অল দিস থিংস। তাহলে বোঝা গেল। তাহলে একটা জিনিস হচ্ছে যে হোয়েন এ প্রবলেমেটিক কোয়েশ্চেন্স, পার্টিকুলারলি ইন ফরেনসিক মেডিসিনস, আমি অন্য জায়গায় যাব না, আমি আমার সাবজেক্টেই বলি। এখানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই তোমাকে কিন্তু খুব র্যাশনালি, লজিক্যালি একটা জায়গায় আসতে হবে, তাহলে তোমার কোয়েশ্চেন লেখার অ্যান্সারটা লেখা ইজি হয়ে গেল। তাহলে তুমি
এটা ওটা সব তাই তো হয়েছে যে টাইম সেন্সিটিভ বলতে সব কিছু লিখে গেছে, এটা লিখে গেছে যা যেন তাই, তা বললে কিন্তু তুমি অ্যান্সারও করতে পারবে না, ঠিকও হবে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা জিনিসটা দেখো। তো নেক্সটলি তারপরেই যেটা আসছে, এই এটা নামাবো কি করে রে, নামা একটু আর একটু করো এটা। তো দেখো নেক্সট কোয়েশ্চেন, আমি আজ যে কোয়েশ্চেন্সই বলি, তারপর তোমাদের একটু এবার রিসেন্টলি কনক্লুডেড যেটা মার্ক তোমাদের পরীক্ষাটা হলো ক্লাস এক্সটেনশিপ, সেটার কোয়েশ্চেন্সগুলো কিছু বলবো, কিন্তু দেখো পদ্ধতিটা জানো ভালো করে, আবারও বলে দেবো। তো ও তারপরে বোধহয় কোয়েশ্চেন নাম্বার দেখো আবারও কি আছে বলো, আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছি হোয়াট ইজ বার্ন ইঞ্জুরি। অনেক বইতে ভুল আছে, যে বইতে ওগুলো আছে সেগুলো ছেড়ে ফেলে দাও। বার্ন ইঞ্জুরি ভেরি single and simple definition. It is a thermal injury caused by dry heat or flame. আর বাকি যেসব আছে সব বাদ দিয়ে দাও, এই কেমিক্যাল বার্নস, অ্যাসিড ফ্যাসিড এসব ব্যাপারগুলো ছেড়ে ফেলে দাও, সব ভুলভাল। একটাই ডেফিনেশন বার্ন ইঞ্জুরি, and you must prove it that there was flame, there was fire, there was things. Otherwise burn injury, acid causes the acid burn, that is a chemical injury, that is corrosion, not burn. Findings are entirely different. Findings are entirely different. সব বইতে ভুলভাল লেখা আছে, তো এই জিনিসটা তোমাকে দেখতে হবে। তাহলে বার্ন ইঞ্জুরি, তো বার্ন ইঞ্জুরি কি আছে, দ্যাট ইভেন ম্যারিড ওমেন ব্রট টু ইমার্জেন্সি উইথ হিস্ট্রি অফ বার্ন ইঞ্জুরি। হিস্ট্রি অফ বার্ন ইঞ্জুরি বেশিরভাগ ক্ষেত্রেই বলে এরকম যে এটা আগুনে পুড়ে গেছে, ফ্লেমে আছে, খুব কমপ্লেন এলিগেশনস হয়। হোয়াট আর টাইপস অফ বার্ন অ্যাজ পার উইলসনস ক্লাসিফিকেশন। আমি আর এটা বলবো না, এটা সবাই জানো, তোমরা সবসময় বলেছিল উইলসনস কিভাবে ক্লাসিফাই করেছিল। আবারও বলছি তোমরা পড়বে, কিন্তু গাদা গুচ্ছে ধুমধাম করে বলে ফেললেই হবে না, সিম্পলি জানো না, টু দি পয়েন্ট। উইলসনস ক্লাসিফাই করেছিল জেনারেলি কি কি আছে, তিনটে। তাহলে উইলসনসের 3 গ্রেড কি করেছিল, নট গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। Wilson classified epidermal, dermoepidermal and deep. Epidermal, dermoepidermal and deep. তো deep means বাকিটা epidermis. You know this thing. আবার এখানে বলে দিচ্ছি, স্কিনের কিন্তু লেয়ার গুলো মনে করতে হবে। বারবার ভালো ছেলে যারা আছে, এপিডার্মিস, ডার্মিস, আবার এপিডার্মিসের লেয়ার আছে, সেটা অতটা দরকার নেই, কারণ পার্টিকুলার লোকগুলো যখন খুব এতে লাগবে তখন লাগবে। এপিডার্মিস, ডার্মিস, তাহলে এপিডার্মাল, ডার্মাল, আর বিলো দ্য ডার্মিস ইজ ডিপ, আর কোনো জায়গা নেই। বিলো দ্য ডার্মিস মিনস তখন যে কোনো লেভেলে যেতে পারে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস, তাহলে উইলসন ক্লাসিফিকেশন সেরকম করছি। বাকি তুমি যদি আবার তার সঙ্গে ডুপিটেন্স ক্লাসিফিকেশন, সেটি ক্লাসিফিকেশন, ওগুলো করলে কিন্তু আমার দরকার নেই, কারণ তোমাদের সিম্পল কোশ্চেন সিম্পল অ্যান্সারই দিতে হবে। তো নাম্বারও সেরকমই দেওয়া আছে, দ্য ক্লিনিক্যাল কেসেস। তারপর কি বলা আছে, দে হোয়াট আর দ্য টাইপস অফ বার্ন আছে, হাউ ডু ইউ অ্যাসেস বার্ন অন অ্যাডাল্ট বডি ফলোয়িং রুল অফ 9। আবারও কথাটা একটা ক্লু হচ্ছে অ্যাডাল্ট বডি বলেছি, কেন বলেছি আমি অ্যাডাল্ট বডি, হ্যাঁ, কারণ অ্যাডাল্ট বডি অ্যান্ড বেবি, দ্যাট মিনস এ নিউবর্ন চাইল্ড, ওদের বডির প্রপার সারফেস এরিয়া একটু ডিফারেন্ট, পার্টিকুলারলি হেড অ্যান্ড নেক, সেই জন্যই অ্যাডাল্ট বডি। তার মানে দ্যাট ইজ একদম কনক্লুসিভ। আবার বলছি প্রত্যেকটা কথা, কোশ্চেন্স একদম পরিষ্কার কথা, অলমোস্ট টু দি পয়েন্ট তোমাকে হতে হবে এখানে। তাহলে আর রুল অফ 9-এর আর কোনো জায়গা নেই তোমার যাওয়ার। তো অনেকে বলেছো কেন, মানে তোমরা টুকে লেখো, দেখে লেখো, মুখস্থ করেই লেখো, এত কথা বলার তো দরকার নেই। তোমাকে তো বলে দেওয়া হচ্ছে অ্যাডাল্ট বডি, সেখানে চাইল্ডের কোয়েশ্চেন আসেই না, কেন তোমরা চাইল্ডের কোয়েশ্চেনটা নিয়ে আসবে সেগুলো। আবার বলছি, নলেজে তোমাদের পরীক্ষা অ্যান্সার দিতে হবে টু দি পয়েন্ট, আমাদেরও দেখতে সুবিধা হবে আর তোমাদের মার্কস পেতে দিতে সুবিধা হবে, সেই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। তো সেই জিনিসটা আছে, ন্যাচারালি সেখানে আছে রুল অফ 9, যা 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 আছে বলে দেবে। 11 পার্টস আছে, 99 হবে, 1 পার্টস আছে, এটা আছে, দ্যাট ইজ পেরিনিয়ামে নাই, ব্যাস হয়ে গেল, তাই না। 11 পার্টস বলতে কি কি 11 পার্টস, লোয়ার লিম, আপার লিমস, হেড অ্যান্ড নেক, particularly 11 please, each parts assign the 9% and ultimately 99%, আর exact percent সেটা। আবার বলছি অ্যাডাল্ট বলেছি, কিন্তু অ্যাডাল্ট বলেছি, সুতরাং ভেরি ইজি, তোমরা সেইভাবে দেবে। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, ডিফাইন মেকানিক্যাল ইঞ্জুরি। আবারও বলছি তোমাদের, বড্ড বেশি উল্টো পাল্টা, যারাই লেখা ছিল উল্টো পাল্টা লেখার কোনো মানেই হয় না। মেকানিক্যাল ইঞ্জুরি কি, মেকানিক্যাল ইঞ্জুরি the injury caused by the outside external force or violence. Injury, bodily injury caused by external force or violence, ব্যাস মিটে গেল, that means a mechanical injury। আরো তো ইঞ্জুরি, বার্ন ইঞ্জুরিও আছে, থার্মাল ইঞ্জুরি আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জুরি আছে,
ও তো ইঞ্জুরি, আমি মেকানিক্যাল ইঞ্জুরিটা বলেছি। আদার ইঞ্জুরি ডু নট কনসিডার অল দিস থিংস। অ্যান্ড এর সঙ্গে মেকানিক্যাল ইঞ্জুরির সঙ্গে নিশ্চয়ই ফায়ার আর্ম ইঞ্জুরি ইজ ইনক্লুডেড, বিকজ দ্যাট ইজ এক্সটার্নাল ফোর্স অর ভায়োলেন্স। তো সেই জায়গাটাতে আছে, সেইভাবেই মার্কসটা দেওয়া আছে, তোমরা তাই লেখো। তারপর কি বলা আছে, ক্লাসিফাই মেকানিক্যাল ইঞ্জুরি অ্যাজ পার ক্যারেক্টারস অফ দ্য ইঞ্জুরি। আবার বলছি অনেক ক্লাসিফিকেশন হয়, কি ক্যারেক্টারস অফ দ্য ইঞ্জুরিতে তো বরাবর নেই, 1 2 3 4 5 6 করে লিখবে। কি লিখবে? ফার্স্ট ক্যারেক্টার অ্যাজ পার ক্যারেক্টার ইঞ্জুরি, মেকানিক্যাল ইঞ্জুরির নাম্বার 1 ক্লাসিফিকেশনে কোনটা আছে? মেকানিক ইঞ্জুরি ক্লাসিফিকেশনে হয়েছে রে, পরীক্ষা দিতে যাবি, ফার্স্ট কি লিখবে? ক্লাসিফিকেশন লিখছিস, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে ক্লাসিফিকেশন। নাম্বার 1 পয়েন্ট কি রে? ও বলার চেষ্টা করছে কিছু, কি রে? আরে কমনেস্ট টাইপ অফ ইঞ্জুরি কি রে? কি রে? হ্যাঁ হ্যাঁ দেখেছি, এইখানেই সমস্যাটা। কারণ আবারও বলছি এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট, তোরা সবাই লিখেন অ্যাব্রেশন, ব্রুজ, ল্যাসারেশন, স্কার্স, ইনসাইটুন, দ্য কার্টুন, তাই তো নাকি? তুই তো অ্যাব্রেশন দিয়ে তো শুরু করবি রে বাবা। It is not blunt force, characters of the injury. Character is the abrasions, then bruise, then lacerations, then incised wound, then firearm injury. Very simple, incised injury, তারপর যদি এবারে কথা হচ্ছে যে ব্লান্ট ফোর্স ট্রমাতে কি হবে, শার্প ফোর্স ট্রমাতে কি হবে, পয়েন্টেড, এগুলো তো কিন্তু পরবর্তীকালে দিদি সাব ক্লাসিফিকেশনে আসে। কিন্তু তুমি ইউ মাস্ট স্টার্ট উইথ দিস থিং, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এইবারে ন্যাচারালি মোস্ট ইম্পর্টেন্ট ইঞ্জুরিটা আইডেন্টিফাই করতে হবে ইন প্র্যাকটিক্যাল লাইফ, ওয়েদার ইট ইজ ল্যাসারেটেড ইঞ্জুরি, হাউ ইউ আইডেন্টিফাই এ ল্যাসারেটেড ইঞ্জুরি। আবার বোধহয় আমি পরে আমি এতে আসছি, ল্যাসারেটেড ইঞ্জুরি কি করে আইডেন্টিফাই করা যাবে, কারণ ভীষণ 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 ইম্পর্টেন্ট। কারণ তুমি যেখানেই বসো, না চেম্বারেই বসো আর প্র্যাকটিসেই বসো আর হসপিটালে প্র্যাকটিস করো, ইঞ্জুরি কেস তোমাকে আসবেই তোমার কাছে। ইউ ক্যানট এসকেপ ফ্রম দিস রেসপন্সিবিলিটি। তো ইঞ্জুরিটা আগে বুঝতে হবে কি টাইপ অফ ইঞ্জুরি, কারণ প্রত্যেকটা ইঞ্জুরির কিন্তু ইম্পর্টেন্স কিন্তু ডিফারেন্ট। তো ল্যাসারেটেড ইঞ্জুরি কমন, ভেরি কমন। কি করে বুঝবে এটা ল্যাসারেটেড ইঞ্জুরি না শার্প ইঞ্জুরি? খুব বলতো কি, হ্যাঁ হ্যাঁ আমি খুব বেশি যাব না, মার্জিনস দেখে বুঝবে, তাই তো নাকি? মার্জিনসটা অ্যাব্রেডেড হবে, তাই তো নাকি? আচ্ছা এইখানে একটা কথা, তুই দাঁড়া 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 দাঁড়া, তুই দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা চপ উন্ড কাকে বলে জানিস? চপ উন্ডটা কি টাইপ অফ ইঞ্জুরি, ল্যাসারেটেড ইঞ্জুরি না ইনসাইজড ইঞ্জুরি? ইনসাইজড ইঞ্জুরি। চপ উন্ডের মার্জিনটা কিরকম হয়? হ্যাঁ না না এগুলো দেখো, এটা আমি বলছি না তো তোমার, আমি একটা অন্য লেভেলের কোয়েশ্চেন, কারণ এইখানে প্রবলেমটা এখানেই হয়, চপ উন্ড মার্জিনস অ্যাব্রেডেড, কারণ চপ উন্ড caused by the heavy sharp cutting weapon। তো সেখানে কিন্তু মার্জিনসটা বিকজ অফ দিস চপ উন্ডস, এখানে কিন্তু প্রবলেমটা হয়, এখানেই প্রবলেম পার্টিকুলারলি যেটা হয়। আবার বলছি ইনসাইজড লুকিং উন্ড, আবার ল্যাসারেটেড লুকিং ইনসাইজড উন্ড। ইনসাইজড উন্ডকেও কিন্তু ল্যাসারেটেডের মতো লাগে, ল্যাসারেটেড সেগুলো পসিবিলিটি আমি বলছি না এখন। আর ল্যাসারেটেড উন্ডকেও কিন্তু ইনসাইড লাগে, ওইখানেই সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় প্রবলেম ওখানে। Lacerated injury can be clearly identified on the examination of the depth of the injury, not from the margin, not from the margins। কারণ আবারও বলছি ল্যাসারেটেড ইঞ্জুরি যেমন স্কাল্পে লাঠি দিয়ে মারলে কি হয়, ইনসাইড লুকিং ল্যাসারেটেড উন্ড, দেখতে ইনসাইড, কিছুতেই মার্জিন দেখে বুঝতে পারবে না ওটা মার্জিন মনে হয় কাটা। কিন্তু যখনই ডেপথে যাবে, depth there is a strand of tissue crisscrossing all these things, তার মানে সেটা কি হবে, ল্যাসারেটেড ছিঁড়ে যায়, টিয়ারিং হয়, এবং ব্লাড ভেসেলস এবং ডিপার টিস্যুগুলোকে কিন্তু পরিষ্কার দেখতে পাবে। কিন্তু ইনসাইড উন্ড আর চপ উন্ড সবটাই কিন্তু সবটাই কিন্তু একদম ক্লিন কাট আপ টু দ্য ডেপথ হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কখনোই ভুলবে না, ল্যাসারেটেড ইঞ্জুরি ওপর থেকে দেখে কখনোই বলে দেবে না এটা ল্যাসারেটেড ইঞ্জুরি, কারণ তার ইমপ্লিকেশন ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। তাহলে ল্যাসারেটেড ইঞ্জুরির একমাত্র উপায়, আমি তোমাদের বইটা তোমাদের হাতে তুলে দিতে পারিনি বিকজ অফ মাই পাবলিশার্স প্রবলেম। তো ন্যাচারালি এখানেই একটা জিনিস প্রবলেম হচ্ছে যে ল্যাসারেটেড ইঞ্জুরি এটা হয় ফ্রম দ্য ডেপথ অফ দ্য উন্ড, নট ফ্রম দ্য মার্জিনস। মার্জিনস আর জেনারেলি ইন কেস অফ দ্য চপ উন্ড যদি এক্স দিয়ে যদি মারা হয়,
বা ভেরি মিড চপার্স দিয়ে যদি করা হয় সেখানেও কিন্তু মার্জিনসটা কিন্তু অ্যাব্রেডেড হয়ে যায়, বাট ডিপার কাট ইজ ডেফিনেটলি দ্যাট ইজ হেভি চপ কাট চপ ইনসাইড, এখানেই প্রবলেমটা হয়। তো ন্যাচারালি এখানে জায়গাটা আছে। তারপর কি বলা আছে, হাউ ডু ইউ ডিটারমিন এজ অফ ইঞ্জুরি ফ্রম অ্যাব্রেশনস, এটা আর আমি ডিসকাস করবো না, ভেরি সিম্পল 1 2 3 4 5 করে দেবে। কারণ ফ্রম দ্য অ্যাব্রেশনস আমরা খুব বেশি রিলাই করি অ্যাব্রেশনের উপরে এজ অফ দ্য ইঞ্জুরি। ইভেন যখন আমি বলেছিলাম আরজিকর কেসে যে why the CBI did not arrest so many suspicious persons, when I suggested first things, all the male persons present around that time particularly and who had access to the seminar hall must be examined medically first. Here in the আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, here naturally কলকাতা পুলিশ arrested some persons, some persons, ধনঞ্জয় সঞ্জয় যাই হয়ে থাকে না, কিন্তু what is these things actually they suspended, আমি very important relevant বলে আমি বলে দিচ্ছি। On 4th day, when they handed over the case to the CBI, only on 4th day, minded, 4th day, what I suggested, that is on the 10th, that is the next day, I did suggest this thing, what to be done in this case. So in this case, so naturally, sekhane injury, because if it was a case of the thing, rape and murder and other things, there was a lot of fight because the girls was quite able and all these things, he could have things offered the maximum resistance. So naturally, all the male persons, that may be fellow doctor, that may be sweeper, that may be anything, that may be civic police, all these things, who had access to that seminar hall or present, কেউ করেন। কারণ abrasion heals up by abrasions completely heals up normally by 7 দিন। তো সুতরাং আর কমনেস্ট ইঞ্জুরি ইজ দ্য অ্যাব্রেশনস, কমনেস্ট ইঞ্জুরি। সেই জন্য তারপরে যখন আমি বলা বন্ধ করলাম, আমি বলে দিলাম যে কমপ্লিটলি মিসডাইরেক্টেড, মিসগাইডেড অ্যান্ড ডিস্টর্টিং দ্য কেস, নাথিং উইল হ্যাপেন বিকজ নো সায়েন্টিফিক এভিডেন্স দে কুড অ্যাকচুয়ালি অ্যাডভান্স। কিছু হবে না সেটা বলে দিয়েছিলাম তখনই, আর আমি এই ব্যাপারে নিয়ে আমি কিছু বলি না। তো কোয়েশ্চেন ইজ দিস থিং, কারণ 4th ডেতে যখন নিয়েছিল তখনও যদি সাসপেক্টগুলোকে, সে ডক্টর হতে পারে, সুইপার হতে পারে, সিভিক পুলিশ হতে পারে, এসপি হতে পারে, তাদের যদি মেডিকেল এক্সামিনেশন করানো হতো, কমপ্লিট এক্সামিনেশন ইন দ্য লাইন অফ দ্য অ্যাকিউজড এক্সামিনেশন করা হয়। They did not know how to actually they examine, how to proceed, they do their investigations in this sensitive rape and murder. Nobody. দেখো গাইডও করেনি আর ওরা কোথাও শোনেনি, খেলে গেছে পলিগ্রাফ আর কি যেন টেস্ট ডিটেক্টর, ওই সব উল্টো পাল্টা ভাটিং করে ফেস করে দিল। তো আলটিমেটলি সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হয়নি। তো হয়নি কেন? বিকজ অফ দিস নলেজ অ্যান্ড আদার থিংস ইজ পলিটিক্যাল পারপাস, মেবি দ্যাট মেবি আমি আর এসব নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু আমার সায়েন্টিফিক্যালি কথাটা কি আছে, যে যেহেতু অ্যাব্রেশনস উইদিন 7 days কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্স, লেস দেন দ্যাট, সুতরাং 4 দিন পরে তো পাওয়া যেতেও পারতো। অ্যাকিউজডের বডিতে কোনো ইঞ্জুরি যদি থাকতো, সেটা যদি 4 দিন পরে যদি মেডিকেল এক্সামিনেশন, only after that when I stresses on these things, there are live TV programs, they did examine these things, এবং not complete accused examination. Accused examination there is a complete, তোমাদের পড়ানো হয়েছে বোধহয়, accused examination, victim examination. Accused examination, there are two very important things of the accused examination, not only this injury but also all these things. The question is the collections of the samples, that is the penile was and the vulvourethral swab, that is the two most important things. Another আমি বলে দিচ্ছি, করা হয়নি। Not in the line of these things, scientific investigations করা হয়নি। তাহলে এখন চেঁচিয়ে কি লাভ? এভিডেন্স লস, what is this thing? They did not investigations in the proper line, medical examination হয়নি। সুতরাং এইটা জিনিসটা মনে রাখতে হবে। সুতরাং আমার যদি পেতে হয় টাইমে করতে হবে। Keeping in mind, abrasion is the commonest injury, scratch abrasion is the commonest mind, and normally that disappears and heals up in 7 days, and living no scar or these things. Other things কিন্তু scar থেকে যায়, that means abrasion nothing. And that I told to the judges, particularly who actually tried that. Supreme Court never tried this case, High Court never tried this case, actually it will be tried in the first track route or the session court. সুতরাং হয়নি, সুপ্রিম কোর্টে যাচ্ছে, ঝুলছে, যা কিছু হচ্ছে এইসব হচ্ছে, কিন্তু কেসটা ট্রাই হবে কোথায়? And that I told these things, who tried this case, that was the session court, I told the session judges, actually
there was a 40 session judges present in that class. So naturally তাদেরকে বলেছিলাম what should be done in this line. So naturally this thing, now they are asking questions, police is man. কোনো উত্তর নেই। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো ন্যাচারালি তারপর আছে রাইট, আর বেশি কিছু আমার এই ব্যাপারে বলার নেই। তো স্টিল বন্ড, লাইভ বন্ড, স্টিল এগুলো তো সবাই জানো যে কোয়েশ্চেন আছে যে কি হবে।